এই সেই ডিএনএ এডিটিং কিংবা ব্লুপ্রিন্ট দ্বারা মানুষের পরিবর্তন কিংবা সকল জীবের কিন্তু পরিবর্তন করা হয় জেনেটিক্যালি। আর এই পরিবর্তনটা সম্পর্কে কিন্তু আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া সেই পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সূরা নিসার 119 নম্বর আয়াতটা আপনারা এই ভিডিওটা দেখার পর গিয়ে সার্চ করে দেখতে পারেন। ক্রিস্টোফার ক্যাসনাইন নামে এমন একটি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যেটা দিয়ে সৃষ্টির এবং সকল ধরনের জীবের কিন্তু পরিবর্তন করা সম্ভব। আপনাদেরকে যদি ডিএনএ সম্পর্কে একটু বোঝাই, আপনারা ডিএনএ সহজভাবে বুঝতে হলে আপনাকে মোবাইলের যে অ্যাপস কীভাবে কাজ করে এবং একটি অ্যাপসের খুঁটিনাটি বিষয়গুলো যখন আমরা একটা কোডিংয়ের মাধ্যমে কোড করি এবং এই অ্যাপসটা কীভাবে কাজ করবে, অ্যাপসটার ফ্রেমটা কীরকম হবে, সেই একই রকমভাবে মহান আল্লাহ তাআলা যখন মানুষকে কিংবা সকল ধরনের জীবকে যখন তৈরি করেছেন তার মাঝে একটি কোড তৈরি করে দিয়েছেন, আর সেই কোডটাকেই বলা হয় ডিএনএ। আর এই ডিএনএকে এডিটিং করা হয় এই ক্রিসপার ক্যাস9 নামের এই যন্ত্র দ্বারা কিন্তু এটাকে পরিবর্তন করা হয়। আপনারা জানলে অবাক হবেন যে বিজ্ঞানীরা একবার ল্যাবরেটরিতে মানুষ এবং বানরের মাঝে থেকে একটি ডিএনএ এডিটিং করার মাধ্যমে কিন্তু নতুন একটা জীব তৈরি করেছে এবং বিজ্ঞানীরা নিজে ওটা দেখে কিন্তু অবাক হয়েছেন এবং পরবর্তীতে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে, যার কারণে এটা এই ধরনের গবেষণা বন্ধ করতে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা।